নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম সকাল 7টার থেকে ব্লগটা। আমি প্রচণ্ড রাত্রে গরম লেগেছিলো বলে সকাল সকাল চান করে শুরু করেছি। তো চান করে প্রথম কাজ আমার মাছ আনতে চলে গেছি, নাহলে একটু দেরি হয়ে যাবে মাছ আনতে। তো দেখো বন্ধু, কত বড়টা মাছ এসেই পেয়ে গেছি। আজকে আর ঘুরতে হলো না বেশি, এই মাছটাই কিনে দেবো। তো প্রচণ্ড বড়, অত বড় মাছ তো নিয়ে কোনো লাভ হবে না। বাড়িতে আমরা মোটে 4 জন থাকি, তো খাবার ভিতরে 3 জন। আর শুভঙ্কর তো অত মাছ টাছ পছন্দ করে না। তো দেখো আমি এই মাছটা সেদিন এই 1 ভাগাটা নিয়ে নিয়েছি। প্রচণ্ড 7 ভাগ করলো, 7 জনে নেবো বলে। তো এদিকে অন্য ছোট ছোট মাছও আছে। তো চন্দ্রা শুভঙ্কর জন্য ছোটো মাছটা নিতে পারি না। তো বন্ধু দেখো, আমাদের গ্রামের একটা রাস্তা, এইদিকে সকালবেলা আসলেই সব সবজি মাছ সব পাওয়া যাবে। আর একটু বেলা হয়ে গেলে আর কিছুই পাওয়া যাবে না। তাহলে আবার মেলাটা দূর, বাজারে যেতে হবে টোটোতে করে, নালি বাজারে না গেলে এখানে আর কিছু পাওয়া যাবে না। তো 7টার থেকে 8টা থেকে 1 ঘন্টার বাজার লাগে এখানে ধরতে গেলে, ছোটো মোটো বাজার লাগে। তো আমি মাছ টাছ নিয়ে চলে এসে নিয়ে বাসি কাজগুলো, ঘরটা ঝাড় দিয়ে বাসন কটা কলতলা রেখে আমি চান করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম ছুটেছিল, ভাল লাগছিল না, গরমে আমার অসহ্য লাগছিলো, সেজন্য চানটা করে নিয়েছিলাম আগে। তো এখন মাছটা নিয়ে আসার পরে যে বাসন কটা মাজতে লাগিয়েছি, তো বাসন টাসন মাজা ঘষা হয়ে গেলে তো এদিকে ফের চাটা আমি চাপিয়ে দেবো। শুভঙ্কর তো আজকে বাড়িতে মহল্লা হলো আজকে। তো মহল্লা তো সকাল 4টার থেকে শুরু হয়েছিল, তো অত সকালে উঠতে পারিনি বলে 5:30টার থেকে দেখতে লাগিয়েছিলাম উঠে। শুভঙ্কর তো খুব খুশি হয়ে গেছিলো মহল্লাটা দেখে, খুব ভালো লাগেছে ওকে। তো বন্ধুরা দেখো, মাছের মুড়োটা কত বড়। এদিকে মাছের নুনটা দিয়ে রেখে দেবো, এখন দুপুরবেলা রান্না করব। তো মেলা দিন ধরে শুভঙ্কর চাউমিন খাওয়ার জন্য খিজি করছিল, চাউমিনটা খাবে বলে। তো বললাম আজকে কালে দুপুরে সকালে ভাতটা রাঁধবো না, তোমার দাদা ভাই তো চলে গেছে কাজে, জলদি চলে আসবে বলে। তো আমি ম্যাগির মশলাটা বানিয়ে নিয়েছি। এই যে ম্যাগি বলছি, সরি চাউমিন। চাউমিনটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। প্রথম অনুষ্ঠানের এই শুরু হয়ে গেছে মহল্লা। তো মহল্লা দেখলাম যে শুভঙ্কর খিজি করছে চাউমিন খাওয়ার জন্য, মেলা দিন ধরে চাউমিনটা খাই না। তো সেজন্য সকালবেলা চার সঙ্গে আগে চাউমিনটা বানিয়ে দিলাম ওকে। এই যে চাউমিনটা খাওয়ার জন্য এই যে নিয়ে নিয়েছি চাউমিন। আর এই যে চন্দ্রাতেও চলে গেছে ওর মামি বাড়িতে, মামি বাড়ি খেলা করছে ওখানে বসে বসে। তো আমিও চাউমিন অল্প নিয়েছি আর অল্প চা, আগে প্রথমে চাটা বানিয়ে চাটা খেয়ে নেবো। চাটা বানিয়ে নিয়ে চলে এসে যে চা, এই যে বিস্কিট, আর এদিকে শুভঙ্কর খাচ্ছে, খুব পছন্দ করে। লেকিন প্রচণ্ড গরমের জন্য খেতে দিই না কিছু, চাউমিন পাস্তা এগুলো খুব পছন্দ করে শুভঙ্কর, ম্যাগি ট্যাগি। তো গরমের জন্য তো স্কুলে এগুলো পাঠিয়ে না কিছু, তবে হালকা কিন্তু খাবার বানিয়ে দিই। মা কি খাচ্ছ? চাউমিন খাচ্ছ? সকালবেলা চাউমিন বানাতে ভালো লাগে খেতে। দেখো খেলা করছে চন্দা, খেলতে নাই, খাও। এই দেখো এদিকে শুভঙ্করও খেলা করা শুরু করে দিয়েছে, খুব পাজ হয়ে গেছে। বিছনাতে উঠে খাবে না, ঠিক আছে? শুভন খেলা করে না। চন্দ্রা, তোমার বাবুকে দিবে না? চন্দ্রা, বাবার জন্য রাখবো না একটু? তো শুভঙ্কর আর চন্দ্রা চাউমিন খাওয়া দাওয়ার পরে বিছনাতে পুরো এলোমেলো করে দিয়েছিল। তো ওরা খেলতে চলে গেল। তো আমি এদিকে পুরো বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো পুজো এসে গেছে, তো বন্ধুরা জানোই প্রচণ্ড কাজ বেরিয়ে গেছে বাড়িতে। তো আমার ঘরটা ভালো করে একটু ঝাড়িয়েছি, পুরো ঘরটা এখনও কাঁচা আছে। হাসুন টাসুন এগুলো সব ভালো করে পরিষ্কার করা এগুলো বাকি আছে। তো বিড়িটার 2-3 দিন বিড়ি বাঁধা হবে, তার জন্য জুমার দিচ্ছি না, যে বিড়িটা বেঁধে নিয়ে একবারে তো একসঙ্গে পুরো ঘরের কাজগুলো সেরে নেবো। ঘরের কাজ করতে তার টাইম লাগবে না বেশি, একদিনে সম্পূর্ণ কাজ করা যাবে। তো ঝাড়ু আর ঝাঁটাটা ছিল না, তো আমার শ্বশুরমশাই রাস্তার থেকে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো। তো আমি দুপুরবেলা রান্নাবাড়ি যখন করছিলাম আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো ঝাঁটাটা। তো এদিকে দেখো বন্ধুরা, মাছগুলো ভাজতে লাগিয়েছি এখন আমি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন জিরাটা সোমবার দিয়ে দেবো, আলুটা ছাড়ার জন্য।
তো আমি তো বেশি ভালো করে মাছগুলো ভাজি না, হালকা হালকা ভাজি, বেশি কটকটা করে ভাজলে ভালো লাগে না মাছে, কাল কীরকম জিন লাগে খাতে। তো আমাদের ভিতরে হালকা করে ভেজে নিয়ে ভালো করে লঙ্কা টঙ্কা বাটে দিয়ে তরকারিটা রাঁধিছি। তো রান্নাবাড়ি শেষ হওয়ার পরে দেখি, ঘরে এসে দেখি পুরো ঘরটা নোংরা করে রেখে দিয়েছে চন্দ্রা আর শুভঙ্কর মিলে। প্রচণ্ড পাজি হয়ে গেছে দুজনে, খুব জ্বালানো শিখিয়ে গেছে এখন চন্দ্রাতে প্রচণ্ড। তো ভালো করে আমি ঘরটা সকাল সকাল চান করে নিলেই তো এই অসুবিধাটা, দুপুরের দিকে আবার গরম লাগতে লাগে। তো কি করব, সকালবেলা প্রচণ্ড গরম লাগছিলো, সেজন্যই সকাল সকাল চানটা সেরে নিয়েছিলাম আগে। তো বারান্দাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আমি তো এদিকে রান্না করছিলাম, তো ওইদিকে সব খেলাধুলা করছিলো, পুরো বাড়িঘর শুয়ে নোংরা করে দিয়েছে। তো এখন রান্নাবাড়ি সেরে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে চন্দ্রাক আর শুভঙ্করকে চান ধান করে ভাতটা বেড়ে দেবো। তো তোমার দাদাভাই তো আসার দেরি আছে এখনও, তো এখন বাজে বেলা 1টা। তো 1টা এসে খাওয়া দাওয়া করে দেবো দুই ভাই বোনের। তো আমার শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে দেবো, ওরা তিনজনা খাওয়াই দেবে। তো তোমার দাদাভাই আসার পরে আমি খেতে বসবো। তো আজকে রোদটা দেখে সকাল সকাল দিকে আমি যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম, কিছু কিছু সামান সব ধুয়ে দিয়ে দেবো, নাহলে একসঙ্গে সব ধুয়ে দিলে খুব বিরক্ত হবে, প্রচণ্ড কাজ আছে। তো আজকে একটু, তো এদিকে বিকালবেলা কাপড়টা ছেড়ে নিয়ে আগে সুন্দরটা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আবার চলে আসবো নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন সকাল নিয়ে। সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, টাটা, বাই বাই।